নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় কর্কট রাশির বন্ধুরা, যখন থেকেই 2025 সাল শুরু হয়েছে তখন থেকেই মঙ্গল আজ পর্যন্ত তার মিত্রের রাশিতে বা নিজের রাশিতে যায়নি। মঙ্গলের প্রভাব মানুষের ওপর তার নেতৃত্ব অর্থাৎ তার পরাক্রম, আত্মবিশ্বাস এবং তার শক্তির প্রতীক হিসাবে কাজ করে। যদি মঙ্গল জন্মকুণ্ডলিতে দুর্বল হয় তবে জীবনে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং রাজকীয় মনোভাব কখনোই আসতে পারে না একটা মানুষের মধ্যে। তাই মঙ্গলের প্রভাব মানুষের জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কি ঘটছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে? 7ই জুন মঙ্গল তার নিচের রাশি কর্কট ছেড়ে তার মিত্র রাশি সিংহেতে প্রবেশ করেছে এবং সেখানে থাকবে 28শে জুলাই পর্যন্ত, প্রায় 52 দিন। আর যেই মুহূর্তে কর্কট রাশির জাতকদের জন্য মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করেছে তখন এটি আপনার জন্মকুণ্ডলীর দ্বিতীয় ভাবে চলে গেছে, যেটাকে বলা হয় অর্থের ভাব। তাই আমি একটা কথাই বলবো, এই 52 দিনের জন্য আপনার জীবনে অর্থের বন্যা কিন্তু আসতে চলেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি খুব পরিষ্কার এবং স্পষ্টভাবে আপনাদের সম্পূর্ণ তথ্য দেব। আজকের এই ভিডিওটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা চান সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, একবার দেখে নেবেন। তো চলুন, কর্কট রাশির বন্ধুরা, যদি আমি বলি গত 4 মাস ধরে অর্থনৈতিক সংকট, মানসিক চাপ, দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিয়েছে। চাকরি ও ব্যবসায় কিছু নির্দিষ্ট পথ খুলছিল না। এছাড়াও গত 4 মাস ধরে সন্তানের দিক থেকে বা অর্থনৈতিক সমস্যার কারণে ঋণের পরিস্থিতি চলছিল। এইসব পরিস্থিতির কিন্তু এবার অবসান ঘটতে চলেছে। যেই মুহূর্তে মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে তখন আপনার কুণ্ডলিতে এক বিশাল পরিবর্তন ঘটছে। সবচেয়ে বড় পরিবর্তন হবে এই যে আপনার আত্মবিশ্বাস কিন্তু ফিরে আসবে। আপনি নিজের অধিকারের জন্য নিজের লড়াই শুরু করবেন। এর পাশাপাশি মঙ্গল যখনই অর্থভাবে প্রবেশ করছে তখনই আপনার মধ্যে এক প্রকার লোভের প্রবণতা কিন্তু তৈরি হয়ে যাবে। যতক্ষণ না কোনো বিষয়ে মানুষের লোভ বাড়ে সে কিন্তু সফল হতে পারে না। এছাড়াও আপনি নিজেই যাদের থেকে অর্থ পাওয়া সম্ভব বা যাদের মাধ্যমে আপনার কাজ সিদ্ধ হতে পারে সেই সকল লোকের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন। অর্থাৎ আগামী 52 দিন আপনি শুধুমাত্র সেই সব মানুষের সঙ্গেই বন্ধুত্ব করবেন, সম্পর্ক গড়ে তুলবেন যাদের থেকে আপনি কিছু উপকার পেতে পারেন। নতুন চাকরি বা ব্যবসার সুযোগের কিন্তু বৃদ্ধি ঘটবে। কর্মক্ষেত্রে বদনাম, অস্থিরতা, সমস্যা এবং আপনি যেসব কাজ করছেন তার উপর লোকেরা পুরোপুরি বিশ্বাস দেখাচ্ছিল না, সেই ক্ষেত্রেও কিন্তু এবার আপনি সফল হবেন। কারণ মঙ্গল হচ্ছে প্রশাসনিক গ্রহ। তাই যারা সেনাবাহিনী, পুলিশ, সিকিউরিটি ফোর্স, ইঞ্জিনিয়ারিং, রিয়েল এস্টেট, ভূমি সংক্রান্ত, ভাড়া, প্রপার্টি, খেলাধুলা, টেকনিক্যাল কাজ, কেমিক্যাল, কয়লা, প্রশাসনিক ক্ষেত্র অথবা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু দারুণ সময় আসছে। আরেকটা বিষয়, বিবাহ সম্পর্ক অর্থাৎ আপনার যে ম্যারেড লাইফ ঠিকঠাক হচ্ছিল না, বরং আপনার দাম্পত্য জীবনে অকারণেই একে অপরের দোষ খুঁজছিলেন। এখন কিন্তু আপনার দাম্পত্য জীবন ঠিকঠাক হবে। যাদের বিবাহ করতে হবে তাদের জন্য কিন্তু আবার ভালো প্রস্তাব আসা শুরু হবে। যেই মুহূর্তে মঙ্গল দ্বিতীয় ঘরে বসবে তখন তার চতুর্থ ঘরে দৃষ্টি পড়বে, অর্থাৎ তার নিজের রাশিতেই দৃষ্টি পড়বে। ফলে আপনার প্রেম জীবন যাদের একেবারে ধ্বংস হয়ে গেছিল সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। প্রেম থেকে বিয়ে অবধি সেটা তৈরি হয়ে যাবে, একটা সম্ভাবনা তৈরি হবে, বিয়ের প্রস্তাব আসবে। তখন একে অপরের মধ্যে যে ভুল বোঝাবুঝি ও মিসকমিউনিকেশন তৈরি হয়েছিল তা কিন্তু কেটে যাবে।
অর্থভাবে মঙ্গল বসার ফলে যারা অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকারা লটারি, সাট্টা বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চাইছিলেন এবং ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন, তারা কিন্তু এবার লাভের মুখ দেখবেন। যারা তাদের চাকরিতে পরিবর্তন আনতে চাইছিলেন, তাদের জন্য জবরদস্ত সুযোগ আসছে। ইনক্রিমেন্ট সহ পরিবর্তনের সুযোগ আসবে, কারণ পঞ্চম ঘরে মঙ্গলের দৃষ্টি থাকায় যারা চাকরি বা ইন্টারভিউতে বারবার ব্যর্থ হচ্ছিলেন, তাদের ক্ষেত্রেও সাফল্য আসবে। আপনার পিতার থেকে অর্থপ্রাপ্তির পথ কিন্তু পরিষ্কারভাবে খুলে যাবে। ভাগ্যভাবে মঙ্গলের দৃষ্টি মানে বিদেশ যাত্রা, ফরেন ট্রাভেলস বা ঘোরাঘুরিতে আপনার দারুণ সাফল্য আসবে। আপনার সিনিয়ররা আপনাকে স্বার্থহীনভাবে পছন্দ করতে কিন্তু শুরু করবে। সিনিয়রদের পূর্ণ সমর্থন পাবে। শ্বশুরবাড়ির দিক থেকে সমন্বয় ঠিক হবে। কিছু মানুষ এমন পরিস্থিতিতে পড়েছিলেন যেখানে শ্বশুরবাড়ি থেকে চাপ তৈরি হচ্ছিল, এবার কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। কিছু মানুষ এমন অবস্থার সম্মুখীন হয়েছিলেন যেখানে তারা একটা নিখুঁত পদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের দোষ খোঁজা হচ্ছিল। এখন আপনি সেই পরিস্থিতির বিরুদ্ধে লড়ে উঠে দাঁড়াতে পারবেন। পঞ্চম ঘরে মঙ্গলের দৃষ্টি থাকায় শিক্ষা আবার শুরু হবে। গত প্রায় 6 মাস ধরে যা একেবারে বন্ধ হয়ে গেছিল, তা আবার চালু হয়ে যাবে। বিদেশে ভর্তি হওয়ার সুযোগ আসবে, কেউ আটকাতে পারবে না, এটা আমি বলে রাখছি আপনাদের। আপনার চিন্তাভাবনা এখন থেকে আপনার পিতার ভালো লাগবে। যেসব মহিলারা সন্তান ধারণ করতে পারছিলেন না, তাদের পক্ষে শুভ সংবাদ আসবে। কিছু মানুষের মধ্যে দাম্পত্য জীবনে মতবিরোধ বা বিচ্ছেদ এই কারণে চলছিল শুধুমাত্র ঝগড়া নিয়ে, সেটাও কিন্তু এবার ঠিক হয়ে যাবে। আপনি একটা বড় প্রজেক্ট তৈরি করার ইচ্ছা রেখেছিলেন, যেটার জন্য আর্থিক প্রয়োজন ছিল, সেটা কিন্তু এবার পূরণ হবে। এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে কিছু মানুষ আপনার একান্ত কাজের সুযোগ নিচ্ছিল, তাদের থেকে আপনি মুক্ত হবেন। সবচেয়ে বড় বিষয় হলো মঙ্গল এই রাশি পরিবর্তনে আপনি নতুন সম্পত্তি বা প্রপার্টির সুখ কিন্তু উপভোগ করবেনই করবেন। যারা ভাবতেন আপনি কোনো কাজের না, গরিব, জীবনভর এমনই থাকবেন, এখন তারা বুঝে যাবে আসল অর্থ কাকে বলে। হ্যাঁ, আপনার একটু মাথা ব্যথা, বুকের সমস্যা, পেটের সমস্যা, ইউরিনের সমস্যা, এসবগুলোতে হতে পারে দেখা যাচ্ছে। এছাড়াও অপ্রয়োজনীয় মামলা মোকদ্দমা যেটাতে আপনি ফেঁসে গিয়েছিলেন, সেখান থেকেও আপনি মুক্ত হবেন। যদি কোনো সম্পত্তি বিক্রি করতে চাইছিলেন, তা কিন্তু 100% ভালো দামে বিক্রি হবে। তবুও বন্ধুরা, যদি এই প্রভাবকে আরো ভালো করতে চান, তাহলে কি করবেন একটু শুনে নিন। অবশ্যই প্রতিদিন হনুমান চল্লিশার পাঠ শুরু করে দিন। প্রতি সোমবার জল ও দুধ শিবলিঙ্গে নিবেদন করুন 28শে জুলাই পর্যন্ত। দেখবেন এরপর সময় আপনার কিন্তু অনেক ভালো হয়ে যাবে। এই 52 দিনের জন্য যে সময় আসছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য, এটা একটা সাধারণ সময় নয়, বরং এক উচ্চ স্তরের সময়। তাই প্রিয় বন্ধুরা, আপনার জীবনে মঙ্গলের রাশি পরিবর্তনে কি কি উপকার হবে, কেন অর্থই অর্থ আসবে, আমি তা একেবারে স্পষ্টভাবে বলেছি। একটু মেনে চলবেন, একটু বুঝে চলবেন। আশা করি আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লেগেছে এবং উপকারে লেগেছে। আজকের এই বিশ্লেষণটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।